मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। সবাই আমায় ইগনোর করে। হানিবানি, তোমাদের রুমে একটা ব্যাগ আছে, ওটাকে আলমারির ওপরে রেখে দাও। ওকে। আর জোরদার গ্যাসের ট্যাঙ্কিটা সরিয়ে পেছনের নোংরাগুলো বার করে দিও। ওকে ম্যাডাম। ম্যাডাম, আমাকেও কিছু কাজ দিন না। না না, তোমায় করতে হবে না। ওকে বাই বাচ্চারা। বন্ধুরা, আজকাল আমার এমন মনে হচ্ছে যে ম্যাডাম আমায় ইগনোর করছেন। না, ম্যাডাম আমাদের সবাইকে একই রকম ভালোবাসেন। তাহলে আমায় কোনো রকম কাজ করতে দিচ্ছেন না কেন? বন্ধুদের মিথ্যে বলতে নেই হানি। পোপাট, তুই ঠিকই ভেবেছিস। কিন্তু কেন? কেননা উনি তোকে ফাঁকিবাজ মনে করেন। এই, আমি ফাঁকিবাজ নই। কোনো প্রশ্ন? আমরা মনে করি না, কিন্তু হয়তো ম্যাডাম মনে করেন। হতে পারে উনি তোকে দুর্বল ভাবেন হয়তো। দুর্বল? এই সেই হাত যেটা পাহাড়ের বুক চিরে জল বের করে আনতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো ফালতু কাজ, তাই না? যখন বাড়িতে 24 ঘন্টা জলের সাপ্লাই আছে, তখন পাহাড় ভেঙে জল বের করার দরকারটা কি? ফালতু, রাইট। ম্যাডাম তোকে ফালতু ভাবে। আমি অপরওয়ালার দিব্যি করে বলছি, আমি প্রমাণ করে দেব যে আমি ফালতু নই। আমরাও সেটাই চাই পোপাট। কিন্তু করবে কি করে? ছোট ভাই, তুই তো খুব ইন্টেলিজেন্ট, তাই না? কোনো আইডিয়া তো দে। আইডিয়া? হ্যাঁ, ওকে একটা তীর দিয়ে দুটো শিকার করতে হবে। আরে বাবা, তাতে অনেক টাইম লাগবে। আগে ওকে তীর চালানো শিখতে হবে। আরে থাম না, বলি তুই আইডিয়া দে। শহরে বাল্লু বক্সার এসেছে। তুই বক্সিং এর জন্য বাল্লুকে চ্যালেঞ্জ কর। শক্তিশালীও মনে হবে আর ম্যাডামও খুশি হবে। এই, হানি পেয়েছিস নাকি? আরে ও আমাকে মেরে মেরে কাঁঠাল বানিয়ে দেবে। তুই এক কাজ কর, বাইরে গম শুকছে, ওখানে গিয়ে পাখি তাড়া, ম্যাডাম খুশি হবেন। একটু বোঝার চেষ্টা কর ভাই, তোকে ম্যাডামকে খুশি করার জন্য একটু এক্সট্রাঅর্ডিনারি করতে হবে। কাল বাল্লুর ফাইট আছে। ওর স্টাইল হলো ও জেতার পর অডিয়েন্সকে চ্যালেঞ্জ করে, তখন তুই ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিবি। হ্যাঁ, ওকে। কেউ আছে এখানে যে বাল্লুর সঙ্গে মোকাবিলা করার মতো বুকের পাটা রাখে? বানি, বাল্লুকে চ্যালেঞ্জ করার আইডিয়াটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ পোপাট। পোপাট, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ ভাই, আর গোড় ভাঙার ইচ্ছে হলে গাছ থেকে লাফিয়ে পড়। লজ্জার মাথাকে কেন এসব করছিস? ভাই যেতে দাও না ভাই, আমি পোপাটকে হসপিটালে পড়ে থাকতে কখনো দেখিনি ভাই। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ পোপাট। বল্লু, আমি আসছি। পোপাট, পোপাট, পোপাট। আরে ভাই, মজার ছলে পোপটের আবার কিছু না হয়ে যায় আবার। পোপাট, পোপাট। থাক, পোপাট হেরে গেছে। ভাগ্য ভালো ম্যাডামকে ফাইট দেখতে ডাকিনি আমরা, না হলে পোপটের প্রেস্টিজ পুরো পাংচার হয়ে যেত। খালের ইচ্ছে থাকলে সে কখনোই সমুদ্র হতে পারবে না। আমি ম্যাডামকে কখনোই ইমপ্রেস করতে পারবো না। আরে ভাই, ম্যাডামকে ইমপ্রেস করার জন্য ফাইটই একমাত্র উপায় নাকি? তাহলে ও আর কি করবে? ম্যাডামের ফুল খুব পছন্দ। পাশেই যে বরফের পাহাড় রয়েছে, সেখানে একটা রেয়ার ফুল ফোটে। সেটা এনে যদি ম্যাডামকে দেয়, তবে ম্যাডাম ইমপ্রেস হয়ে যাবে। বরফে হেঁটে যাওয়া তোর সহজ মনে হয়?
ওই ইয়া। বালুর গুঁতো খেয়ে খেয়ে তোর মাথার ঘিলু শুকিয়ে গেছে। আরে তুই পোপট, আমরা বেস ক্যাম্প পর্যন্ত তোর সঙ্গে গাড়িতে যাব, সেখান থেকে উড়ে তুই চলে যাবি আর ফুল নিয়ে আসবি। রাইট, ঘাবড়ে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি উড়তেও পারি। কোনো প্রশ্ন? ওই ইয়া। আরে বরফের পাহাড়ে নীল টিলার কাছে সবুজ পাথরের উপরে ওই ফুল ফোটে। অল দ্য বেস্ট পোপট। থ্যাংক ইউ। খুব ঠান্ডা এখানে পোপট, মনকে জয়ের শান্তি এনে দিতে শরীরের ঠান্ডা সহ্য করতেই হবে রে। কোনো প্রশ্ন? কোথায় ফুল? আরে বাঁচা! ওপরওয়ালার দিব্যি করে বলছি, আমি খুব দুর্বল, ফাঁকিবাজ, কোনো কাজের নই আমি। আমায় ছেড়ে দে। আরে পোপট তো একেবারে জমে গেছে, চল একে গাড়িতে রেখে আসি। মানে মজা করতে গিয়ে পোপটের কনফিডেন্স একদম শেষ হয়ে গেছে ভাই। তাহলে ফিরিয়ে আনবো ওর কনফিডেন্স। বানির কাছে আইডিয়া কম আছে নাকি? হলোটা কি? দেখছি ম্যাডাম। আমিও যাচ্ছি। থাক, দরকার নেই। দারুণ জোদার, ঠিক হিসেব করে পেট্রোল ভরেছিলাম, একদম সঠিক জায়গায় এসে পেট্রোল শেষ হয়েছে। ব্যাস, আজ ম্যাডামের চোখে পোপটকে হিরো বানাতেই হবে। আমি ট্যাক্সিওয়ালার সামনে নদীর পাশে দাঁড়াতে বলেছিলাম, এবার পোপটকে পাঠানো যাক। চল। ম্যাডাম, কারো সাহায্য নিতে হবে। ওহো, ঝঞ্ঝাটে ফাঁসলাম। রাত হতে চললো, এই জঙ্গলে তো কেউ সাহায্য করতে আসবে না। পোপট আছে তো? ও আমার রিমোট কার সারাতে পারে না, তাহলে এই কারটা ঘন্টা সারাবে। আরে ও উড়ে যাবে আর আশপাশ থেকে কাউকে ডেকে আনবে। পোপট, শিগগিরই করো, এখানে জঙ্গলি জানোয়াররাও আছে। ওকে ম্যাডাম। আরে ভাই, 7 দিন ধরে জঙ্গলে লুকিয়ে আছি, কারো টিকি পাওয়া যাচ্ছে না, বড় হয়ে গেছি। ও দাদা ভাই, এই জিপটা কি আপনার? হ্যাঁ, গত 7 দিন ধরে তো আমাদেরই এটা। আমরা আর আমাদের ম্যাডাম জঙ্গলে ফেসে গেছি, আপনি একটু সাহায্য করবেন নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, উপরওয়ালা আমাদের কথা শুনেছে। তার মানে? কিছু না, জঙ্গলে লোকেদের সাহায্য করি, অনেকদিন করিনি তো, সেই জন্য বলছে যে উপরওয়ালা কথা শুনেছে। চলো। ম্যাডাম! আরে পোপট কাকে তুলে আনলো? শুনুন না ভাই, আপনারা আমাদের কারের সঙ্গে দড়ি বেঁধে পাশের রিসর্ট অব্দি ছেড়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তার আগে তোমাদের সমস্ত টাকা, চেন, ঘড়ি আমাদের হাতে দাও। চলো। এইটুকু কাজের জন্য এত সব জিনিস? আমরা চোর, আমাদের সব চাই। তোমরাও সবাই নিজেদের লকেট দাও ফটাফট। তোমাদের লকেট নয়, লাথি দেবো।
না বাচ্চারা, এরা সাংঘাতিক, যা বলছে তাই করো। এই চেনটাও দাও। না, এটা আমার মায়ের দেওয়া গিফট। আরে দে। এই, এটা করা উচিত হয়নি তোদের, কোনো প্রশ্ন? এই! ইয়া! আরে যেও না। এই! থাম! শুরুও করেছে, কিন্তু শেষ আমি করব। কোন প্রশ্ন? ওপরওয়ালার দিব্যি করে বলছি, আজ ওর এমন হাল করব যে ও নিজে এখান থেকে পালিয়ে জেলে চলে যাবে। আমাদের ক্ষমা করে দাও, সব জিনিস ফিরিয়ে নাও, বদলে আমাদের ক্ষমা করে দাও। পপার, তুমি তো দারুণ স্ট্রং দেখছি। আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। ওহো, তাহলে আজকের পর আপনি আমায় ইগনোর করবেন না তো? কি? আমি তুমি আবার কবে ইগনোর করলাম? আপনি আমায় কোনো কাজ দেন না, সবাই তিনজনকে দিয়ে করান। আরে পপার, আমি তো এমনটা কখনো ভেবেই দেখিনি। এটা তোমায় কে বললো যে আমি তোমায় ইগনোর করি? এই তিনজনেই। আরে আরে আমরা তো মজা করছিলাম। মজা? আমাকে বাল্লু বক্সারের হাতে মার খাইয়ে বরফে জমিয়ে ফেলেছিলি, এই বলে যে ম্যাডাম ইমপ্রেস হবে। হানি বানি জোরদার। সরি ম্যাডাম। পপার, ঝঞ্ঝাটে ফাঁসলাম। ম্যাডাম, আপনি একটু ওইদিকে তাকান না, আমি ওদের ইটস অল রাইট বলে আসছি।